বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো শুধু একটি ঘটনা নয়, বরং একজন মহান ব্যক্তির আগমনের পূর্বাভাস বহন করে। আজ আমরা এমনই এক বিস্ময়কর ঘটনা জানব। চলুন শুরু করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন প্রায় 12 বছর, তার চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে একটি কাফেলা নিয়ে সিরিয়ার দিকে রওনা হন। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যন্ত প্রিয় ভাতিজা হওয়ায় আবু তালিব তাকে সঙ্গে নিয়ে যান। সেই সময় আরব ব্যবসায়ীরা দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে শাম বা সিরিয়ায় যেতেন। এই সফর ছিল কষ্টকর এবং দীর্ঘ পথের যাত্রা। একটি মরুভূমির পথ, চারিদিকে প্রচণ্ড রোদ। এক বাণিজ্যিক কাফেলা শামের পথে এগিয়ে চলেছে, আর সেই কাফেলার মধ্যেই ছিল এমন একজন কিশোর যিনি ভবিষ্যতে হয়ে উঠবেন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর সর্বশেষ রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেলাটি যখন সিরিয়ায় নিকটবর্তী অঞ্চলে পৌঁছায়, তখন সেখানে একজন খ্রিস্টান সন্ন্যাসী বা রাহিব বসবাস করতেন। তার নাম ছিল বাহিরা। বাহিরা ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতেন এবং পূর্ববর্তী নবীদের সম্পর্কে অনেক তথ্য জানতেন। কথিত আছে তিনি তার ধর্মগ্রন্থে শেষ নবীর কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে পড়েছিলেন। বর্ণনায় এসেছে, আগে অনেক কাফেলা তার পাশ দিয়ে গেলেও তিনি সাধারণত তাদের সঙ্গে কথা বলতেন না। কিন্তু সেদিন ছিল পরিস্থিতি ভিন্ন। তিনি কাফেলাটির দিকে লক্ষ্য করলেন, আর লক্ষ্য করলেন এক কিশোরকে। তিনি দেখলেন মরুভূমির উত্তপ্ত রোদে চলমান একটি কাফেলার উপরে যেন একটি মেঘ ছায়া দিয়ে চলেছে। তার দৃষ্টি সঙ্গে সঙ্গে সেই কাফেলার দিক আকৃষ্ট হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যাচ্ছেন, ছায়াটিও যেন তার সঙ্গে রয়েছে, এমন বর্ণনা সিরাতের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। কাফেলা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিতে থামল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে এলেন। হযরত আবু তালিব ও কাফেলার অন্যান্যরা গাছের ছায়ায় বসেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি স্থানে বসলেন যেখানে গাছের ছায়া পুরোপুরি পৌঁছাচ্ছিল না। তখন বর্ণনায় আসে, গাছের ছায়া যেন তার দিকে ঝুঁকে গেল। সহিহ হাসনাত হিসেবে উদ্ধৃত একটি বর্ণনায় বাহিরা লক্ষ্য করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার পর গাছের ছায়া তার দিকে ঝুঁকে আসে। বাহিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে চেষ্টা করলেন এই কিশোরকে, কেন তার চারপাশে এমন অস্বাভাবিক নিদর্শন দেখা যাচ্ছে। বাহিরা কাফেলার লোকদের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। বাহিরা বুঝতে পারলেন এই কাফেলায় নিশ্চয়ই এমন কেউ আছেন যিনি সাধারণ মানুষ নন। আরব ব্যবসায়ীরা অবাক হলেন, কারণ আগে কখনো বাহিরা এভাবে তাদের আমন্ত্রণ জানাননি। কিন্তু তিনি বিশেষ আগ্রহ নিয়ে সকলকে ডেকে পাঠালেন। কাফেলার লোকেরা ভোজে উপস্থিত হলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মালপত্র পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিলেন। বাহিরা যখন উপস্থিত লোকদের দিকে তাকালেন, তখন তিনি অনুভব করলেন যাকে তিনি খুঁজছেন তিনি এখানে নেই। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছেন? তারা বলল, হ্যাঁ, একজন বালককে আমরা মালপত্রের কাছে রেখে এসেছি। বাহিরা বললেন, তাকেও নিয়ে আসো। তখন তাকে ডেকে আনা হলো। যখন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন, তখন বাহিরা গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি তাকে কিছু প্রশ্ন করলেন। তিনি তার চেহারা, আচার আচরণ ও ব্যক্তিত্বের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখতে পেলেন যা তার জানা ধর্মীয় বর্ণনার সঙ্গে মিল ছিল বলে তিনি মনে করলেন। তারপর তার শরীরে নবুয়তের কিছু নিদর্শন খুঁজতে থাকলেন। হাদিসের বর্ণনায় তার পিঠে খাতেমুন নবুয়তের মোহর দেখার কথাও এসেছে। বাহিরা তখন অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি হযরত আবু তালিবকে সতর্ক করলেন। তিনি বললেন, এই বালককে নিয়ে শামের দিকে আরও না যাওয়াই নিরাপদ।
পরে তিনি আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, এই বালক আপনার কে হন? আবু তালিব বললেন, তিনি আমার ছেলে। বাহিরা বললেন, না, তার পিতা জীবিত থাকার কথা নয়। তখন আবু তালিব বললেন, তিনি আমার ভাতিজা। তার পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেছেন। একথা শুনে বাহিরা বললেন, আপনি সত্য বলেছেন। তিনি বলেন, এই বালকের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তার নিরাপত্তার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কিছু বর্ণনায় এসেছে, তিনি আশঙ্কা করেছিলেন যে কিছু লোক যদি এই বালকের বিশেষ মর্যাদা সম্পর্কে জানতে পারে তাহলে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই তিনি আবু তালিবকে দ্রুত মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিশেষভাবে হেফাজত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন তখন থেকেই আল্লাহর বিশেষ সুরক্ষা তার সঙ্গে ছিল। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এতটাই সুন্দর ছিল যে অল্প বয়সেই মানুষ তার প্রতি আকৃষ্ট হতো। তৃতীয়ত, সত্য ও ন্যায়ের আলো কখনো গোপন থাকে না। আল্লাহ যাকে সম্মানিত করতে চান তার মর্যাদা মানুষের কাছে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। তবে এখানে একটি বিষয় মনে রাখাও জরুরি, ইসলামের মূল ভিত্তি হলো কুরআন ও সহিহ সুন্নাহ। বাহিরের ঘটনা রিসাতের গ্রন্থগুলিতে উল্লেখিত হলেও এর বিশেষ বর্ণনা গ্রহণযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তার শৈশব থেকেই তার চরিত্র, সততা, আমানতদারিতা ও পবিত্রতা মানুষের আকৃষ্ট করেছিল। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তার সুন্নাহ অনুসরণ করি এবং তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।